হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটাতে আমরা কি করছি, মানে কি খেলেছি, সব কিছুই আমরা বলবো। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আমরা খেলেছিলাম জোলাবাতি। কোন কোন এলাকায় জোলাবাতি বলে কমেন্ট করে জানাবেন। আমাদের অঞ্চলে জোলাবাতি বলে। তো আমরা সবাই মিলে, মানে আমরা 22 জনের মতো, আমার ননদরা, ননাসরা, মামি শাশুড়িরা, বোনরা, দেবররা সবাই মিলে আমরা একসাথে জোলাবাতি খেলেছিলাম। আমরা প্রায় সময় এরকম জোলাবাতি খেলি। তো মানে ডিসেম্বর মাস, বাচ্চাদের পরীক্ষা টরীক্ষা শেষ হয়েছে, তো সবাই বাবা বাড়িতে এসেছে। তো একসাথে সবাই হলে আসলে অনেক মজা হয়। আর আনন্দ করার জন্য আমরা মানে সবাই মিলে জোলাবাতি খেলেছিলাম। তো আমরা মোরগ পোলাও রান্না করব আজকে। তো এটা ছিল আমার একটা দেবর। তো দেবরটা খুবই কিপটা একটা দেবর, মানে তার কাছে আমরা সবাই কিছু মানে খাওয়ার জন্য আর কি বলতেছি। তো সে আমাদেরকে কিছুই খাওয়াবে না, মানে সে আরও বলতেছে তার টাকা নেই। তো আমরা বলতেছি দেখি দেখি তোমার মানিব্যাগটা। তো মানিব্যাগ চেক করার পরে দেখি তার মানিব্যাগে টাকা আছে, কিন্তু সে আমাদেরকে কিছুই খাওয়াবে না। আমরা অনেক লজ্জা টজ্জা এটা সেটা দিছি, তারপরও তার কাছ থেকে 2টা টাকাও আমরা গলাতে পারিনি। তো যাক, হাল ছেড়ে দিয়েছি। তো এরপর এর মাঝে আমরা সবাই ছাদের মধ্যে মাটির চুলায় রান্না করে তারপরে এই জোলাবাতিটা খেলেছিলাম। আর মাটির চুলায় রান্না করলে খাবার অনেক মজা হয়। আর জোলাবাতি খেলাটা আমার কাছে মনে হয় যে মাটির চুলায় রান্না করব, মানে খড়ি টোকাবো, সব কিছু মানে সবাই মিলেমিশে এটা করে, মানে বাজার সদাই করে আনন্দ করে খাবো, এটাই। মানে সবাই সবার পাশে সব কিছু খাই, কিন্তু এই আনন্দটা একসাথে হয় না। তো সবাই মিলে আমরা একসাথে অনেক মজা করেছিলাম সেদিন। ভিডিওটা মানে আরও 2 দিন আগের ভিডিও। তো আমি কালকে একটা রিলস ভিডিও দিয়েছিলাম জোলাবাতিতে আমরা রান্না করে যা যা খেয়েছিলাম, জাস্ট শুধু একটা রিলস ভিডিও দিয়েছিলাম। তো আজকে আমরা সব কিছু কীভাবে রান্না করেছি, সবাই আমরা কেমন মজা করেছি, সব কিছুই আজকে দেখাবো। তো এই তো এক এক করে রোস্টটা রান্না করে তারপর মাঝে আমি ডিমটা একটু ভেজে নিয়েছি। মানে মোরগ পোলাও রান্না করব, 1 পিস মানে মুরগি থাকবে, পোলাও থাকবে, আর একটা করে ডিম থাকবে, আর মানে লেবু, এরকম সালাদ এগুলা থাকবে। তো সবাই মিলে একসাথে খাবো, মজা করব, এটা আসলে অন্যরকম। তো আমাদের রোস্টটা হয়ে গিয়েছে। তারপর আমরা পোলাওটা আলাদা করে রান্না করে তারপরে রোস্টের যে মশলাটা ছিল, মানে গ্রেভিটা, সেটা আমরা মিক্স করে তারপরে খাবার টাবার আমরা সব কিছু একসাথে সমান সমান করে ভাগ করে তারপরে আমরা খাবো। তো জোলাবাতির চাঁদা ছিল মাত্র 150 টাকা করে। তো 150 টাকা দিয়ে আমরা মোরগ পোলাও খেয়েছি। আর মোরগ খাওয়ার থেকে বড় কথা হচ্ছে অনেক আনন্দ করেছি, অনেক গল্প করেছি, হাসি ঠাট্টা, মানে অনেক মজা হয়েছে। সব বোনরা, দেবররা, ননদরা, আর আমার প্রতিটা ননদই খুবই ভালো। মানে সবাই আমরা একসাথে অনেক মজা করি। সবসময় একসাথে হলে মানে মনে হয় যে পুরা বাড়ি মানে মাথায় করে নিয়েছি, মানে এরকম একটা অবস্থা। তো অনেক কথা বলেছি। আর পুরো রান্নার ক্রেডিটটা দিব আমার 2 মামি শাশুড়িকে। আমার ছোট মামি শাশুড়ি রান্না করেছে মুরগির রোস্ট, আর বড় মামি শাশুড়ি রান্না করেছে পোলাওটা। মানে 2টা রান্নাই খুবই টেস্ট হয়েছে মাশাল্লাহ। মানে আমরা খেয়েছি অনেক তৃপ্তি করে। তার মধ্যে মানে এত পরিমাণে খাবার ছিল যে আমরা 2 বেলা খেয়েছি। মানে রাতে ডিনার করেছি, সকালে আবার সেই সেম জিনিসটা দিয়ে আমরা সকালে ব্রেকফাস্ট করেছি। মানে খুবই মজা হয়েছিল। আর পরিমাণে এত বেশি ছিল যে মানে সবাই পেট ভরে খেয়েও এত খাবার ছিল আর কি। তো এই তো পরে পোলাওটা রান্না করাও শেষ হয়ে গিয়েছে। তো এরপর আমরা এই যে প্রতিটা মানে রোস্টগুলো মানে লেয়ারে মানে বিছিয়ে নিয়েছি, আর মশলাটাও মিক্স করে বেরেস্তা ছিটিয়ে দিয়ে মানে আলু বখরা, কিচমিচ সব কিছু দিয়ে আমরা সুন্দর করে করেছিলাম। মানে মনে হয়েছিল পুরো বিয়ে বাড়ির মোরগ পোলাও। মানে সত্যি বলতে আমার কাছে এতটাই মজা লেগেছে। তো একসাথে এগুলো সব কিছু এখন আমরা আলাদা আলাদা করে লেয়ার করে তারপরে এরকম করেছি। এরপর আমরা কিভাবে ভাগাভাগিটা করি, মানে সেই ভিডিওটা দেখলে আপনাদের খুবই মজা লাগবে। মানে আমরা সুন্দর করে সমান সমান করে ভাগাভাগি করে খেয়েছিলাম। তো এর মধ্যে মাঝখানে আমরা এই রোস্টের মশলাটা দিয়ে, মানে গ্রেভিটা দিয়ে আমরা সুন্দর করে মুড়ি খেয়েছিলাম সব বোনরা মিলে, মানে ননদ বোনরা সবাই মিলে।
মানে মুড়িটা মানে আরও বেশি মজা লেগেছিল, সবাই কাড়াকাড়ি করে খেয়েছি, মানে অন্যরকম একটা আনন্দ হয়েছিল। মানে জানি না কবে আবার এই মজাটা করতে পারবো সবাই মিলে, কারণ সবাই ব্যস্ততার মধ্যে থাকে, সবার বাচ্চা কাচ্চা আছে, সবাই মানে সংসার সামলাতে, বাচ্চা কাচ্চার স্কুল পড়াশোনা সব কিছু মিলে মানে একসাথে এরকম মানে হয় না আর কি। তো সেদিন আমরা তার জন্যই জোলাবাতিটা খেলে সবাই একসাথে হয়েছি। দেখেন ফাইনাল লোকটা, মানে সব কিছু মানে লেয়ারে লেয়ারে আমরা এরকম রোস্টগুলো দিয়েছি, তারপরে উপরে আবার এরকম রোস্ট দিয়ে তারপরে বেরেস্তা ছিটিয়ে দিয়ে তারপরে মানে সুন্দর করে করা হয়েছিল। তো যখন আমরা রান্না করেছিলাম মানে রাত হয়ে গিয়েছিল ছাদের মধ্যে, তো লাস্টে আমরা একটু ঘি দিয়েছিলাম যাতে গ্রানটা খুবই ভালো আসে। আমরা ফার্স্টে ভেবেছিলাম যে দুপুরের আয়োজন করব, কিন্তু মানে সবাই চাঁদা তুলতে গিয়ে প্লাস মানে বাজার করতে গিয়ে লেট হয়ে গিয়েছে, সব কিছু গুছিয়ে পরে দেখলাম যে দুপুরের থেকে ওভার হয়ে গিয়েছে। তারপর আমরা মানে চিন্তা করলাম তাহলে রাতের খাবারটাই আমরা করি, তো রাতের জন্যই আমরা সব কিছু করেছিলাম। আর কুয়াশার মধ্যে ঠান্ডা ঠান্ডা ভাব, মানে ছাদের মধ্যে বসে থেকে সব বাচ্চা কাচ্চা মানে সবাই মিলে আসলে মানে মানে আমার খুবই ভালো লেগেছে। তো এরপর আমরা বলতেছিলাম যে চলো আমরা এরকম আরেক দিন খেলি, তো সবাই বলতেছিল যে 31st দিন সবাই আবার খেলবে। জানি না খেলা হবে কিনা, কিন্তু মানে সবাই বলতেছিল, তো আশা করি যদি খেলে তো সবাই আমরা মজা করে আবার খেলবো, আপনাদের মাঝে দেখাবো। তো এই তো আমরা সবাই মুড়ি মেখে তারপরে পুরো পাতিলের ঝোল দিয়ে মুড়ি মেখে খেয়েছিলাম। আর এই মুড়িটা সবাই অনেক কাড়াকাড়ি করে খেয়েছিলাম। তো এরপর আমরা মানে ঘরের মধ্যে নিয়ে তারপরে এখন এই যে খাবার দাবার ভাগ করা হবে, মানে ঘরের যত প্লেট ছিল সব প্লেট নামিয়ে মানে এগুলো এখন প্লেটে প্লেটে ভাগাভাগি করে তারপরে দিব। এই যে একটা করে রোস্ট দিচ্ছি, আর একটা করে ডিম দিচ্ছি, একটা করে লেবু দিচ্ছি। তো সব কিছু মিলিয়ে সবাই অনেক মজা করে খেয়েছি। তো আমার ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। তো সুন্দর সুন্দর ভিডিও আর আমি বেশি বেশি করে যাতে